সো আমি রেডি হয়ে গেছি, একটু বেরোবো। অমল, আমি আর ছেলেকে নিয়ে। আর সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। বাট বাইরে তো মনে হয় না কথা বলে ব্লগ বানাতে পারবো, কারণ চারদিকে কিন্তু গান বাজছে আর চ্যানেলের তো একই 12টা বেজেই আছে। তারপর যদি আবার কপিরাইট আসে তাহলে তো কিছু বলার নেই। তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানাও ঝটপট করে। আর চলো, বাকি সবার লুকটা তো তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। বাইরে এসে দেখি ও মা, গাড়িটা স্টার্ট হচ্ছে না। দিনটা এতটা খারাপ হবে ভাবতে পারিনি। তো সবার প্রথমে কিন্তু এসেছিলাম আমার স্কুলে, যে স্কুলে আমি পড়াশুনো করেছি। তো ওখান থেকে প্রসাদ নিয়ে দেখো আমরা তিনজন মিলে সবার প্রথমে প্রসাদ খাচ্ছিলাম। যেহেতু উপোস করেছিলাম আর কিছু খাওয়া হয়নি, খালি পেটে বড্ড খিদে পেয়েছিল। আর এই প্রসাদটাই না অমৃতের মতো লাগছিল। দেখো ছেলে বর সবাই কিন্তু বেশ মজা করে প্রসাদ খাচ্ছিল। আর প্রচণ্ড মন খারাপ, কারণ আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, তোমাদের তো বললামই। প্রথমেই ভাবলাম যে আর কোথাও বেরোবো না, যাই হোক পুপুকে ঘুম পাড়িয়ে দেবো। বাট পুপুর এতটা মনটা খারাপ ছিল, তাই বাবার গাড়িটা নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছি। এখন হচ্ছে সন্ধেবেলা, আর আমরা যে বেরিয়েছিলাম সকালে, তখন আমরা ফিরে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে কাছাকাছি যে ছোট ছোট ঠাকুরগুলো হয়েছে সেগুলো দেখতে বেরিয়েছি। পুপুরও মজা লাগবে, ভালো লাগবে, লাইট দেখতে ওর খুব ভালো লাগে। আর পুপু এমন একটা বায়না করছিল যে কি বলবো, প্রত্যেকটা ঠাকুরের প্যান্ডেলে যাচ্ছি আর ও বলছে ওই ঠাকুর যে জায়গাটায় রয়েছে সেই জায়গাটার মধ্যে ঢুকবে, মানে ওই ঠাকুরের জায়গাটার মধ্যেও দাঁড়িয়ে কি করবে। তো পুপুকে অনেক ভোলানোর চেষ্টা করছিলাম আর বলছিলাম পুপু সবাইকে একটু হাই বলো তো, হাই বলো তো। তো ও সেটা আমার কাছে শুনে শুনে বলার চেষ্টা করছিল, আর হাইয়ের থেকে ও বেশি বাই বলতে বেশি ভালোবাসে। দেখো আরেকটা ঠাকুর হয়েছে, উপরে হেলিকপ্টারের ওই যে পাখাটা ঘুরে সেটাতে একটা ফ্যান লাগিয়ে দিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। পুপুরও খুব ভালো লাগছিল। বাট পুপুর সেই একই বায়না, ওই ভেতরে যাব ভেতরে যাব, ভেতরে বলতে শিখেছে, তাই ওর খুব ভালো লাগছে। কিন্তু ওকে বোঝাতে পারছিলাম না যে ওখানে গেলে কমিটির ছেলেরা বা কমিটির লোকেরা বকবে, কারণ অতটা সামনে তো অ্যালাউ করে না কাউকে। দূর থেকে ঠাকুর দেখো, মজা নাও, ছবি তোলো আর বাড়ি যাও। কিন্তু কিচ্ছু করার নেই, পুপুর কান্না কেউ শুনবে না। আর এরপর আমরা কিন্তু চলে আসলাম যে পাড়ার যে পুজোটা হয়েছিল, যেখানে অমল করে ওর বন্ধু টন্ধু মিলিয়ে সবাই মিলে একেবারে বাড়ির সামনেই, যেটা সেই ঠাকুরটা। আর এবছর এই ঠাকুরটা অনেকটাই বড় করেছিল, প্রত্যেক বছর ছোটোখাটোই করে। এদিকে পুপুর চোখে কি ঢুকে গেছে, তাই পুপুর চোখে দেখো আদর করতে হবে, আর এইভাবে ওকে আদর করলে ও মানে খুব ভালো লাগে। বাট ওর সেই একই বায়না, ভেতরে ঢুকবো ভেতরে ঢুকবো। তাই ওর পাপা ওকে, যেহেতু এটা পাড়া, তাই ওকে ভেতরে নিয়ে গিয়ে একটু বোঝাচ্ছিল যে এখানে ঢোকাটা ঠিক না। যাই হোক, এই যে লাইটিং ঠাকুর তোমাদের কেমন লাগলো আর তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো বাই।